জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। অভিযুক্ত অন্য দুজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অপরাধের দায় স্বীকার করে মামলার রাজসাক্ষী হয়েছেন গ্রেপ্তারকৃত একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আরও জানাচ্ছেন মৌমিতা জান্নাত। ২৪ নভেম্বরে জুলাই হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনাকে একক আসামি করে এই মামলা করা হলেও পরে এতে যুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনকে হত্যাকাণ্ডে উস্কানি, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যার সরাসরি নির্দেশ, আবু সাইদ, চাংখারপুল এবং আশুলিয়া হত্যাকাণ্ড সহ মোট ৫ অভিযোগে গত ১ জুন তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। আজ বেলা ১২টার দিকে আসামিদের বিরুদ্ধে আনা ৫ অভিযোগ গ্রহণ করে বিচার কাজ শুরুর নির্দেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। আর এর মধ্য দিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আবদুল্লাহ আল মামুনের জুলাই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হলো। আজকে ৫টি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট এই ২ দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। এর আগে সকালে মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তার বিরুদ্ধে আনিত অভিযোগের দায় স্বীকার করে মামলার রাজসাক্ষী হওয়ার আবেদন জানান তিনি। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ ২০২৪-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। তবে মামলার অপর ২ পলাতক আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলছেন, একজন অপরাধ স্বীকার করলে অন্যরা দোষী সাব্যস্ত হয় না। শেষ পর্যন্ত আইনি লড়াই চালানোর সিদ্ধান্ত জানান তিনি। জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। এদিন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলায় ২৬ পলাতক আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।